হ্যালো বন্ধুরা, আজকে দারুণ স্বাদের রেসিপি একটি নিয়ে চলে আসলাম। আর আজকে রেসিপিটা অনেকটা মজাদার হতে চলেছে, তো দেখতে থাকো। এটা হচ্ছে আসাম লোকাল আলু। সেই আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি সিদ্ধ করে। এটা কিন্তু সিদ্ধ আলু। তো খোসা ছাড়িয়ে ভালো করে আলুগুলো সিদ্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি আমি। আর আজকে বানাবো হচ্ছে গিয়ে সিলভার কাপ মাছ বলা হয় এটা, তবে কিন্তু অনেকে আবার আসাম ইলিশও বলে থাকে। তো আসামে এটা বিখ্যাত মাছ একটা আসাম ইলিশ বলে, কারণটা হচ্ছে গিয়ে এই মাছটা অনেকটা ইলিশ মাছের মতন দেখতে হয় আর খেতেও দারুণ সুস্বাদু হয়। মাছের পেটিটা অনেকটা তেল তেল ভাব হয় আর খেতে ভালো লাগে, তার জন্যে আসাম ইলিশ অনেকে বলে থাকে। এটা মাথাটা দেখো ইলিশ মাছের মতোই চ্যাপ্টা, মাছটাও কিন্তু চ্যাপ্টা ধরনের হয়। আর মাথাটাকে দুফালা করে নিয়ে আসছি আমি মার্কেট থেকে, পিসেসগুলো করে নিয়ে আসছি একদম সুন্দর মতো করে, সাইজ মতো করে। আর দেখো এটার যে আঁশগুলো আছে একদম চিকচিক করছে, তার জন্যে কিন্তু সিলভার কাপ মাছটা বলে থাকে আসামে বেশিরভাগ। তবে ওয়েস্ট বেঙ্গলের মানুষগুলো সবসময় এটাকে আসাম ইলিশ বলেই পরিচিত বেশিরভাগ। তো আমাদের আসামে আবার এটাকে সিলভার কাপ মাছ বলে। তো এই মাছটা কিন্তু খুব সুস্বাদু হয়। তো এই মাছের রেসিপি এখন অবধি করি নাই। আর অনেকটা দেখতে কিন্তু বিকাট মাছের মতো, কিন্তু এটা বিকাট মাছ না। বিকাট মাছের গায়ে অল্প কালো কালো দাগ দাগ থাকে তিলের মতো, আর এই মাছটার মধ্যে কোনো দাগ থাকে না, একদম সাদা ধবধবে থাকে। আঁশগুলো একদম পাতলা পাতলা ছোট ছোট আঁশ হয় ইলিশ মাছের মতোই। তো এটা যদি কাটার আগে তোমরা দেখতে, তাহলে কিন্তু বুঝতে পারতে যে এটা দেখতে একদম ইলিশ মাছের মতোই হুবহু লাগছে। আর এটা দিয়েই দারুণ স্বাদের রেসিপিটা আজকে করব আমি। তো মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো, নিয়ে আসে তারপরে আমি রেসিপিটা শুরু করব। আর এই মাছের এই যে কানের মধ্যে কিন্তু প্রচুর মাটি ঢুকে থাকে, তাই কানগুলো ফেলে দিয়ে আমি সুন্দর করে, যাতে আমার ধোয়ার সুবিধা হয়। আর পিসগুলো দেখো একদম ইলিশ মাছের পিসের মতো লাগছে। তো মাছগুলো ধোয়া হয়ে গেছে আমার। ধুয়ে নিয়ে এসে এদিকে একটা কড়াই আগের থেকে বসিয়ে দিচ্ছি, তার মধ্যে কিছু সরষের তেল দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা আমি সরষের তেলেই সম্পূর্ণ করব। তো খুব কম মশলা দিয়েই করব। আর এদিকে মাছের গায়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দর আলগা আলগা হাতে একটু করে সুন্দর করে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। দেখো হলুদ নুন, এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দেই নেই, তোমরা চাইলে দিতে পারো। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, সেই তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমার ভেজে নিতে হবে। আর এই মাছ দিয়ে কিন্তু আলু দিয়েই রান্না করব, আর কোনো সবজি অ্যাড করব না। তো মাছগুলো একটা পাশ দেখো সুন্দরভাবে হয়ে গেছে, আর একটা পাশও পাল্টি মেরে দিচ্ছি, কারণ কড়াইটা অনেকটাই গরম হয়েছিল, তার জন্য মাছগুলো সুন্দর একদম উল্টে যাচ্ছে, দেখতে পারছো তোমরা। তো ওই যে এই পাশ ওই পাশ করে একদম কাড়া করে ভেজে নিয়ে তারপরে যে নামিয়ে দিচ্ছি। এবার একইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছিলাম বন্ধুরা। তো দেখো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি কিছুটা গোটা জিরা দিয়ে দিলাম ফোড়নে, আর একটি তেজপাতা 2 টুকরো করে দিচ্ছি, একটি লঙ্কা 2 টুকরো করে দিলাম শুকনো লঙ্কা। তো এবার সমস্ত কিছু একটু কালো কালো করে ভেজে নিচ্ছি আমি, কারণ দুবার ফোড়ন দেবো না, একবারেই দিয়ে দিচ্ছি আমি। তারপরে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে ওইটাও দিয়ে দিলাম এর মধ্যে। এখন নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে আমার। এই দেখো পেঁয়াজটা সুন্দর ব্রাউন হয়ে গেছে। এবার ওই যে আলুগুলো যে আধা ভাঙা করে নিয়েছি আমি, এই দেখো সেই আলুগুলো আর 4-5টা লঙ্কা কিন্তু আমি গোটালে দিয়েছি, কারণ আমাদের ঘরে বাচ্চা কাচ্চারা একদম ঝাল খেতে পারে না। তারপরে লঙ্কাগুলোকে চটকিয়ে দেব। এবার আলুটাকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে একদম ভেজে নিব, সুন্দর করে কষিয়ে নেব। তো খুব কম মশলারই রান্নাটা করব, আরও গরমের দিনে কিন্তু এরকম আলু দিয়ে খুব ভালো লাগে। আর এই মাছটা কিন্তু আলু দিয়ে হোক বা লাউ দিয়ে, শীতকালে হলে লাউ দিয়েও ভালো লাগে। তো এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি আলুর মধ্যে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা পাউডার অল্প করে দিয়ে দেবো, খুব বেশি দেবো না। মশলাটা জানো তো খুব কমই খাই আমরা, তার জন্য আমি অনেকটা কম মশলা দিয়েই রান্না করে থাকি বেশিরভাগ। আর তার জন্য কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো কম মশলাটা খাওয়া, গ্যাস্ট্রিকেরও কোনো সমস্যা হবে না। তার জন্য এই গরমে হালকা পাতলা রান্নাগুলো খেতে ভালো লাগে, তবে একটু পদ্ধতি করে রান্না করলে কম মশলা রান্নাও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি রেসিপিটা করছি আর তোমরা দেখতে থাকো, কতটা সুস্বাদু আর দারুণ রেসিপি হয়, না দেখলে একদমই বুঝতে পারবে না। তো দেখো আলুগুলো সুন্দর একদম কষিয়ে নিয়েছি সুন্দর করে।
এবার জল অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো জলটা অ্যাড করে দিলাম আমি। উষ্ণ গরম জল আছিল, খুব একটা গরমও ছিল না, গরম জল থাকলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো সেই জলটাই আমি ওখানে ইউজ করছি, মানে উষ্ণ গরম জলটা। তো এখন জল ফুটতে দেব কিছুক্ষণ, জল ফুটে গেলে কিন্তু মাছগুলো অ্যাড করব। তার আগে আমি কয়েকটা কমেন্ট পড়ে নেব এখন। ভিডিওতে কমেন্ট করেছিল ডিয়ার দাদাভাই কিচেন, থ্যাংক ইউ দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওতে কমেন্ট করেছে অর্চনাস দিদিভাই কিচেন, থ্যাংক ইউ দিদিভাই। ভিডিওতে কমেন্ট করেছিল নেশা ব্লগ দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই। তো কমেন্টগুলো পড়তে পড়তে কিন্তু আমার ঝুলটা ফুটে উঠেছে, দেখো। এখন লঙ্কাগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই লঙ্কাগুলো আমি চটকে দেব বাচ্চাদের জন্য নামিয়ে দিয়ে। তার আগে আমি মাছগুলো দেব লঙ্কা নামিয়ে। তো যে মাছগুলো ঢেলে দিচ্ছি, মাছটা 3 মিনিটের মতন আর রান্না করব, খুব বেশি রান্না করব না। 3 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু মাছের ফ্লেভারটা একদম সবজিতে লেগে যাবে আর খেতেও ভালো লাগে, মাছটাও একটু সফট হয়ে যাবে। কারণ মাছটা যদি ঝুলের মধ্যে ভালো করে না ফুটে তাহলে কিন্তু ভালো লাগে না। তো দেখতে দেখতে বন্ধুরা ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, এখন নামিয়ে নেব। একটু ভালো করে গরম মশলাটাকে মিক্স করে দিচ্ছি হালকা হাতে, খুব নাড়াচাড়া দেওয়া যাবে না, একটু নরম জাতীয় মাছ, তাই খুব নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো হালকা ছেনি দিয়ে আমি আস্তভাবে কিন্তু হালকা করে একটু নেড়ে দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারছো। তো আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো তুলে ধরবো। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও পরবর্তী সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্যে। তো আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লেগেছে। তো এই যে এবার আর দেরি করবো না, নামিয়ে দেবো, অনেকটা গাঢ় হয়ে গেছে। এদিকে নামিয়ে দিয়েছি সবজি, দেখো বন্ধুরা কতটা লোভনীয় হচ্ছে। তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো। আর লোকাল আলু যেহেতু এমনিতেই টেস্ট হয়, তার মধ্যে মাছ দিয়ে করেছি, আর একদম পাতলা একদম গাঢ় এরকমও করি না, মিডিয়াম সাইজের করে আমি ঝুলটা নামিয়ে দিচ্ছি ফুটিয়ে। কত সুন্দর হয়েছে কালার, দেখো এত কম মশলাতেও কত সুন্দর লোভনীয় রেসিপিটা কিন্তু তৈরি করে নিয়ে যাও। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। তো দেখো মাছগুলো একদম একটা মাছও কিন্তু আমার ভেঙে যায় নাই, সব সমস্ত মাছ কিন্তু গোটালে আছে। আজকের জন্য এখানে রেসিপিটা শেষ করব। টাটা বাবাই, সবাই ভালো থেকো। আমি